এই অস্বস্তিকর গরমে যদি হয় 1 গ্লাস ঘোল অথবা মাঠা যাই বলেন না কেন, তো আপনাকে এই 1 গ্লাস ঘোল এনে দিতে পারে প্রশান্তি। খুবই অল্প সময়ে আপনি কিছুক্ষণের ভিতরেই এই ঘোলটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। তো আমি সেই রেসিপিটা খুব সহজ করেই দেখিয়ে দেব, আপনি যেন এটা খুব সহজে তৈরি করতে পারেন। এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আমি এখন ঘোলটা বানিয়ে দেখাবো কিভাবে আপনি এই ঘোল বানাতে পারেন। আমি তার জন্য একটি বোল নিয়েছি আর নিয়েছি দই আর লেবু। আমি এখন দই নিয়ে নেব কিছুটা পরিমাণ। আমি আজ 2 গ্লাস পরিমাণ ঘোল বানিয়ে দেখাবো। তার জন্য আমি 4 চামচ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা টক দইও নিতে পারেন। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং একটি হ্যান্ড উইচের সাহায্যে এটা আমি একটু ফেটে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে আপনি যদি ফেটাতে থাকেন তো দেখবেন এটা খুব সুন্দর একটি ক্রিমি ভাব এসে গেছে। এটা কিন্তু একটি ডাল ঘুটনির সাহায্যেও আমরা ফেটে নিতে পারি অথবা ব্লেন্ডারে দিয়েও ফেটাতে পারি। আমি আজ মাত্র 2 গ্লাস পরিমাণ তৈরি করব, এজন্যই ভাবলাম এভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে তৈরি করে ফেলা যাক। তো দেখুন কত সুন্দর একটি ক্রিমি ভাব হয়ে গেছে, দইটা খুব স্মুথ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব এবং আবারও আমি বেশ কিছুক্ষণ ফেটে নেব। আপনি যদি টক দই দিয়ে বানান সেক্ষেত্রে একটু চিনি দিয়ে নিতে পারেন। তো আমি মিষ্টি দই দিয়ে তৈরি করেছি বলে চিনিটা আর দিলাম না। দইটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটি লেবু পিস পিস করে নিয়েছি, আপনারা আপনাদের ঘোলের পরিমাণ অনুযায়ী লেবু দিয়ে দিতে পারেন। এখন আমি সব কয়টি লেবুর পিস থেকে রসটা বের করে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি যতটুকু পরিমাণ পানি দিতে চাই পানিটা আমি দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি ফ্রিজের। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে আমার 2 গ্লাস হয়েছে। তৈরি হয়ে গেছে ঘোল অথবা মাঠা যেটাই বলেন। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দিবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।